নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 21শে ডিসেম্বর 2023 বৃহস্পতিবার হওয়ায় মার্কেটে আজকে থাকবে নিফটির এক্সপায়ারি। তো চলুন চলে যাই চার্টে। প্রথম চার্ট হচ্ছে ইউএস ফিক্সের চার্ট। প্রত্যেক দিনের মতন ইউএস ফিক্সের দর্শন করেই আমরা মার্কেট অ্যানালিসিস শুরু করি। তো ইউএস ফিক্স একদম নিচের দিকে, ইউএস 10 ইয়ার বন্ডেল দেখবো না, ইউএস বিক্স মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। ইউএস বিক্সের কিন্তু একটি ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করছি, যেটি মার্কেটে একটু অস্থিরতা বৃদ্ধি করে। ইউএস 10 ইয়ার বন্ডেল নিচের দিকে এসেছিল। এখানে সাপোর্ট লাইন রয়েছে 3.833%। তো সেখান থেকেই মার্কেট পুনরায় উপরের দিকে ঘুরে যেতে পারে, এমন একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে আমরা দেখছি যে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে এবং একটা রেজিস্ট্যান্সে ট্রেড করছে। রেজিস্ট্যান্স যদি ভঙ্গ হয় সেক্ষেত্রে কিন্তু $80 আমরা ইউএসের অয়েলের চার্টে, ক্রুড অয়েলের চার্টে আমরা দেখতে পাবো। ইউএস 100 অর্থাৎ ন্যাসডাকের চার্ট দুর্দান্ত একটা ঊর্ধ্বগতির পর একটু যেন রেস্ট নেওয়ার চেষ্টা করছে। একটা নেগেটিভ ক্যান্ডেল, একটা বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেল কিন্তু ক্রিয়েট করেছে অ্যাট দ্য টপ। এখান থেকে কিন্তু ফলো আপ ক্যান্ডেলগুলো বলে দেবে মার্কেটের গতি কি বদলালো, নাকি এখনও যে ঊর্ধ্বগতি রয়েছে সেটা এখনও সাস্টেইন করবে মার্কেট। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালেও একটি বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি হয়েছে। তারপরে এখনও মার্কেট হোল্ড করছে। মার্কেট কিন্তু এখনও ব্রেকডাউন দেয়নি। আর কালকের লোয়ের নিচে যখন ব্রেকডাউন দেওয়া শুরু করবে তখন কিন্তু পজিশন বেয়ারিশ হয়ে যাবে সবার ক্ষেত্রেই। এরপরে S&P 500ও গত 5 দিনের যে বুলিশ মোমেন্টাম ছিল সেটাকে কিন্তু শেষ করে দিয়েছে। অর্থাৎ এক সপ্তাহের যে গেইন ছিল সেটা একদিনেই এনগালফ হয়ে গেছে। তো এরপরে মার্কেট বেয়ারিশ হয়ে গেলে এখান থেকে কিন্তু বেয়ারিশ স্টান্স তৈরি হবে মার্কেটে। এফটিএসি ইউকের মার্কেট কিন্তু এখনও পর্যন্ত মার্কেটকে হোল্ড করছে। সুতরাং এই যে একটা একে বলে যে রেজিস্ট্যান্সটা কিন্তু একদম কপি বুক স্টাইলে রেজিস্ট্যান্স এখনও বজায় রয়েছে। এরপরে গোল্ডের চার্টে যাব। গোল্ডের চার্টেও আমরা দেখছি যে মার্কেট সামান্য সাইডওয়েজ হয়ে গেছে। একটা দুর্দান্ত র্যালির পরে মার্কেট সামান্য কারেকশন নেওয়ার পরে মার্কেট আবার সাইডওয়েজ হয়ে গেছে। এরপরে ডলার ইন্ডেক্সে যাই। ডলার ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি যে ডলার ইন্ডেক্সে আমাদের কিন্তু কোনো প্রভাব, এই ইকুইটি মার্কেটের প্রভাব আমরা এখনও পর্যন্ত ডলার ইন্ডেক্সে দেখতে পাইনি। ডলার ইন্ডেক্স অন্যথায় একটা বড় ব্রেকআউট ঘটিয়ে দিত। সুতরাং ডলার ইন্ডেক্সের থেকে আমরা কোনো খারাপ সংকেত এখনও পর্যন্ত পাইনি। ইউএসডি আইএনআর একদম নিজের প্যাটার্ন ফলো করেই চলেছে। এখনও পর্যন্ত প্যাটার্নের ব্রেকডাউন কিছুই ঘটেনি। সুতরাং এই যে একটা দোলাচলের মধ্যে মার্কেট আছে এবং অনেক দিন ধরে মোমেন্টাম ক্রিয়েট করছে মার্কেট, সে মোমেন্টাম নয়, একটা পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থির শক্তি যেন মনে হচ্ছে মার্কেটের মধ্যে তৈরি হচ্ছে। এই প্যাটার্নটাই ওই রকম। এই প্যাটার্নটাকে বলে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন, অর্থাৎ একটা ত্রিভুজ, ক্রমাগত ত্রিভুজের ছোট কোণের দিকে মার্কেট সমাহিত হচ্ছে। এরপরে চলে যাব ইউরো ইউএসডির চার্টে। ইউরো ইউএসডি এখনও পর্যন্ত মার্কেট সাইডওয়েজই রয়েছে, যেহেতু ডলার ইন্ডেক্স সাইডওয়েজ রয়েছে। ইথেরিয়ামের চার্টেও আমরা দেখতে পাচ্ছি সামান্য সেল অফ আসছে। আমাদের 2009 এই লেভেলটা একটা ভালো অ্যাকুমুলেশন জোন আছে। সুতরাং সেখানে লং এন্ট্রির ব্যাপারে ভাবা যাবে। এখন আপাতত মার্কেট দূর থেকে অবজার্ভ করাই ঠিক। এরপর বিটকয়েনে কিন্তু এখনও পর্যন্ত যে মোমেন্টাম সেটা এখনও কমে যায়নি। এখনও মার্কেট অত্যন্ত বুলিশ। 43,000 পৌঁছে গেছে দেখতে দেখতে। 26,000 থেকে প্রায় 50%-এর গেইন কিন্তু আমরা লক্ষ্য করেছি কয়েকদিনের মধ্যে, 1 মাস 1.5 মাসের মধ্যে। বল্টিক ড্রাই ইন্ডেক্স ক্রমাগত নিচের দিকে আসছে এবং এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটি ইকুইটি মার্কেটের উইকনেসেরই কিন্তু সমার্থক। এরপরে ইন্ডিয়া উইক্সে আমরা দেখছি যে অনেক দিন পরে মার্কেট একটা অত্যন্ত বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। অনেক দিন পর যেন এই জোন থেকে মার্কেট কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এই উইক্সের বৃদ্ধি কিন্তু ইকুইটি মার্কেটের জন্য ডেট্রিমেন্টাল অর্থাৎ মারাত্মক হতে পারে। এরপরে ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল থেকে কিন্তু আমরা খারাপ সংকেত এখনও পর্যন্ত পাইনি। মার্কেট ঠিকঠাক লেভেলে ট্রেড করছে। আর 7.146%-এ মার্কেটের সুন্দর একটি সাপোর্ট রয়েছে। তার নিচে ট্রেড করা শুরু করুক, এটাই ইকুইটি ইনভেস্টরদের সবসময় কাম্য হয়। নিফটির চার্টে আমরা দেখছি যে উপরের দিক থেকে একটা বিরাট বড় নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে। তো সেই নেগেটিভ ক্যান্ডেলটি কিন্তু মার্কেটে
বেয়ারিশ এনগালফিং যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে সেটা মার্কেটে উইকনেস তৈরি করবে 21,000-এর নিচে যখন মার্কেট ট্রেড করা শুরু করে দেবে। এরপরে ব্যাঙ্ক নিফটিতেও একটা বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেল কিন্তু ক্রিয়েট হয়েছে গতদিন, এবং লেভেল হচ্ছে 47,200। তার নিচে যখন মার্কেট ট্রেড করা শুরু করবে মার্কেট কিন্তু বেয়ারিশ হয়ে যাবে। ফিন নিফটির ক্ষেত্রেও 21,124 এই লেভেলটি খুব গুরুত্বপূর্ণ, এর নিচে মার্কেট বেয়ারিশ হয়ে যাবে। মিড ক্যাপ নিফটির ক্ষেত্রে একটা দুর্দান্ত ফল আমরা কিন্তু লক্ষ্য করেছি। দুর্দান্ত ফল লক্ষ্য করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে 9,969 এর নিচে মার্কেট বেয়ারিশ। এরপরে সেন্সেক্সের ক্ষেত্রেও একই কথা, 70,506 এর নিচে কিন্তু মার্কেট বেয়ারিশ। তো এই হচ্ছে আজকে সকালবেলার আপডেট। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন, আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন সকলে।